মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে ঘুম থেকে উঠলাম 5:30টার দিকে। তো কালকে রাতেই বললাম যে শাকটা কেটে রেখেছি, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে একটুখানি লেটে উঠলে হয়ে যাবে। আর আজকে না সেরকম কিছু রান্না করবো না, কারণ কালকে একটুখানি বিরিয়ানি মানে বেশি তেল মশলাযুক্ত খাওয়া হয়ে গেছে। তো আজকে ভাবলাম মানে একটু সিম্পলি রান্নাবান্না করে একটু ডাল করবো, ভাবছি শাক করবো, আর দেখি কী করি, এখনও আর কিছু ডিসাইড করিনি। তো এখন রান্নাঘরে যাই, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তো পিউরিফায়ারটা চালিয়ে দিয়েছি, ওটারই আওয়াজ হচ্ছে। তো জল শেষ হয়ে গেছিলো, ওটা চালিয়ে দিয়েছি। এখন গিয়ে রান্নাঘরে মানে রান্নাবান্না শুরু করব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো কালকে বাজার থেকে এনেছে দেখো লাল শাক। তো 2 আঁটি লাল শাক এনেছে, যেটা কালকে রাতেই আমি বেছে রেখে দিয়েছি। তো এখানে এনেছে দেখো কাঁচা লঙ্কা, আর এনেছে মটরশুঁটি, বেশ অনেকটাই মটরশুঁটি এনেছে, আর টমেটো এনেছে, শসা এনেছে, তো একটা ছোট্ট দেখে একটা পেঁপে এনেছে, বাঁধাকপি এনেছে, আর এখানে দেখো ধনেপাতা এনেছে। তো এই সবজিগুলো কালকে এনেছে, আর আলুও এনেছে কালকে। তো এইগুলো কালকে এনেছে, তো শাকটা বেছে রাখাতে বেশ সুবিধা হয়েছে। তো এখন কেটে ঝটপট করে তারপরে রান্না বসিয়ে দেবো। তো শাক তো করবো, আর কি করব দেখছি, আগে শাকটা তো কেটে রান্না বসাই। এই যে দেখো এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, শাকটাও কিন্তু আমি ঝটপট কেটে বসিয়ে দিয়েছি, এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো শাক করছি, আজকে লাল শাকটা করছি, আর একটু ডাল করলাম। কালকে যেহেতু অত রিচ খাওয়া হয়েছে, আজকে একটু প্লেনই খাওয়া হচ্ছে। আর দেখি কি করি, এখনও ডিসাইড করিনি, তবে এইটুকু হোক। আর এদিকে এই গ্যাসটায় দেখো আমি টিফিনও হয়ে গেছে, কিন্তু চাউমিন বানিয়েছি আজকে। এই যে রুচির যে চাউমিনটা, তো দুটো ছিল, একবারে দিয়ে দিয়েছি। এটা মশলাটাও দিয়েছিলাম, মশলাটা দিলে বেশ একটা ওই ম্যাগি গন্ধ আসে। এই যে 2 প্যাকেট দিয়ে করেছি, 3 জনের হয়ে যাবে সকালে। তো মোটামুটি হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখে দিই, একটু গরম গরম থাকবে। ওরা তো বেরিয়ে গেল, আর সকালবেলা যখন দরজাটা খুলেছিলাম, এই দরজাটা পুরো মানে কুয়াশা ছিল, পুরো কুয়াশাতে ভর্তি ছিল। আর এখন দেখছি কিন্তু বেশ ভালোই মানে রোদ উঠে গেছে, বেশ মানে ঝা চকচকে ওয়েদার হয়ে গেছে এখানে। মানে এরকমই দেখছি, সকালবেলার দিকটা পুরো কুয়াশা থাকে, একটু বেলা বাড়লে তারপরেই দেখি মানে রোদ ওঠে। তো যাই হোক, রান্নাবান্না আজকে হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো, কিছুক্ষণ পরেই দেখাবো। তো তার আগে বাসন টাসন সব কিছু ধোয়া হয়ে গেছে। তো ভাবছি কালকে কি আনলাম, বিশাল টিশাল গেছিলাম বললাম, তো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই, মানে তোমাদেরকে দেখালে না আমারও একটু ভালো লাগে। তো সেরকম কিছুই না, কালকেই বলছিলাম ওই গ্রসারিরই মানে টুকটাক আইটেম, তো তাও একটুখানি দেখিয়ে দিই, তাই না? চলো দেখাই। তো এই হচ্ছে কালকের বাজার, কিন্তু এই কালকে বাবাই আবার একটা এইটা নিয়েছিল, তাই এটা এখানেই রয়ে গেছে। তো যাই হোক, এই যে এবারের এই চানাচুরটা আনলাম বিকানোর, ঠিক আছে, এটা হচ্ছে নবরত্ন মিক্সচার। তো এইটা এনেছি, এটা একবার খেয়ে দেবে কীরকম। আর পতঞ্জলিতে গেছিলাম, তো এই শ্যাম্পুর না এই চেনটাই নিয়ে আসি পুরো, মানে 16টা থাকে, বেশ অনেক দিন চলে যায়। আর এই শ্যাম্পুটা এখন বেশ শ্যুট করছে, তো সেই জন্যই নিয়ে আসি আর কি। তো 2 চেন নিয়ে এসেছি আমি, এই যে। তো অনেক দিন চলে যাবে, এই হচ্ছে শ্যাম্পু গেল। নেক্সট এটাই দেখি, এটা গেছিলাম অন্নপূর্ণাতে, এটা হচ্ছে বিল। এই একটা অল আউট আনা হয়েছে, বলছি না মশার যা উৎপাত, মানে মশার জন্য যা ব্যবস্থা নিতে হয় সব কালকে গিয়ে নিয়ে এসেছি, কারণ আমার পারা যাচ্ছে না, এত মশা। তো অল আউট আছে, এবার ওর পাপা বলছে হয়তো মেশিনটা খারাপ নাকি, মানে মশা কিছুতেই যেন মরছে না। তো এই একটা অল আউট আনা হয়েছে, উইথ মানে মেশিন আছে আর কি এটার মধ্যে। এই ওর পাপার জন্য সাবান নিয়ে এসছে, আমি তো সাবান মাখি না অতটা। আর আমি নিয়েছি একটা, দেখো এই যে পাস্তা মশলা। তো পাস্তা টাস্তা বানালে না একটুখানি এরকম মশলা দিলে বেশ ভালো লাগে। তো এই একটা পাস্তা মশলা নিয়ে আসলাম। আর এনেছি এই যে জিঞ্জার গার্লিক পেস্ট। আমি এই পেস্ট খুব একটা ইউজ করি না, তবে মাঝে মাঝে না মানে টাইমের অভাবে করা হয় না। তো সেই জন্য আগে ওই মানে ছোটো যে 10 টাকার প্যাকেটগুলো হতো, ওটা নিয়ে আসতাম, 1 প্যাকেট নিয়ে আসতাম। তো যেদিন লাগতো মাঝে মাঝে ইউজ করতাম।
তো ওটা না সবসময় মানে অল্প একটু রান্না করলে লাগে না। তো এটা ঢাকনা এরকম আছে, তো যতটা ইচ্ছা হবে দিতে পারবো। আর এটা কত দাম নিয়েছে বলো তো? 25 টাকা দাম নিয়েছে, তো বেশ ভালোই আছে। তো এই একটা আনলাম। আর এনেছি, ও এটা নিয়েছে বাবাই, এই যে স্কুইড গেম না কি গেম সারাক্ষণ বলতে থাকে। তো এই স্কুইড গেমের এই তোমার কি বলে এটাকে, ম্যাগি, এইটা দেখেছে তো এইটা নেবে। জানি এটা মনে হচ্ছে ঝাল টাল হবে, 60 টাকা দাম নিল এটার, জানি না, তো খেয়ে দেখতে হবে কীরকম। তো এইটা একটা প্যাকেট নিয়েছে। আমি নিয়েছি দেখো এই ঘুগনি, মাঝে মাঝে রাতে একটু করলে ভালো লাগে, তো এই ঘুগনি এক প্যাকেট নিয়েছি। আর এই দেখো এই পাস্তাটাই আনি আমি। এটার মধ্যে দেখো এই যে কোনো ময়দা ইউজ নেই, কিন্তু 100% হুইট মানে রাবা সুজি দিয়ে তৈরি এই পাস্তাগুলো, এই জন্য এটাই আনার চেষ্টা করে। আর এটার মধ্যে না ডিফারেন্ট অফ মানে শেপস রয়েছে, এই একটা শেপস রয়েছে, এই একটা রিং রিং টাইপের যেটা হয়, তারপরে এই যে ঝিনুক টাইপের যেটা আর কি এইটা রয়েছে। তো এই 3টে শেপের রয়েছে, তো 5টা প্যাকেট। এটার দাম কত নেয় জানো? এই দেখো 84 দাম নেয়। তো বেশ ভালোই আছে, এক এক দিন এক একটা প্যাকেট করলে হয়ে যায়। তো 84 বেশ মানে ভালোই লাগে, ওই জন্য এই প্যাকেটটা নিয়ে আসি। আর এনেছি হচ্ছে তেল, এনেছি একটা ফরচুনের, তো এই একটা এনেছি। আর এনেছি এক প্যাকেট ছাতু, এই হচ্ছে রস, ও হ্যাঁ, আর এক প্যাকেট এনেছি এই যে বেকিং সোডা। বাবা খুলছেই না, বেরোচ্ছেই না, পকোড়া টকোড়া করলে না লাগে, ওই জন্য একটা বেকিং সোডা নিয়ে এসেছি। এই হচ্ছে গ্রসারি, মানে কিছু লাগবে না করেও এত জিনিস। আর একটা এনেছি দেখো টেবিল কভার আর কি, খাওয়ার টেবিলটার জন্য না, ডাইনিং টেবিলটার জন্য একটা কভার নিয়ে এসেছি। তো জানি না কেমন কী হবে, এটা বিশাল থেকেই নিলাম। তো এটা একটু ভাবছি ধুয়ে দেবো, ধুয়ে তারপরে ইউজ করব। তো কেমন হয়েছে ডিজাইনটা বলো, একদম সিম্পলের মধ্যেই নিয়েছি। এটা একটুখানি মানে মোটা আছে আর কি, সেরকম দেখেই নিলাম। তো কেমন হয়েছে জানিও, ঠিক আছে? এই হচ্ছে আইটেম। আর হ্যাঁ, আরেকটা জিনিস নেওয়া হয়েছে, এটা হচ্ছে এইটা। তো এটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে যে মশা মারার ব্যাট, ঠিক আছে? বললাম না মশার এত উৎপাত, তো সব কিছুই মোটামুটি মশা মারার জন্য যা যা দরকার নিয়ে চলে এসেছি। অল আউটও নিয়ে চলে এসেছি, এই ব্যাগটাও নিয়ে চলে এসেছি। তো কালকে রাতে এসে কিন্তু চার্জে বসিয়ে দিয়েছিলাম, কারণ আর পারা যাচ্ছে না, জানো তো? এই যে এখানে আবার এরকম একটা লাইট জ্বলে, তো বেশ ভালোই মরছে মশা। দেখা যাক এরপরে যদি একটু মশা থেকে যদি একটু রেহাই পাওয়া যায়। কেমন হয়েছে জানিও ব্যাগটা। কত নিল জানি, 350 টাকা নিয়েছে ব্যাগটা। তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে চলে আসলাম। আর আজকেও কিন্তু মাথায় একটু শ্যাম্পু করেছি। তো এখন সবার আগে হচ্ছে গিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো। ভীষণ জোর খিদে পেয়ে গেছে, জানি না কেন এত খিদে পেয়ে গেছে। সকাল থেকে তো কিছুই খাওয়া হয় না, একটুখানি মানে শুধু একটু জল খাই, ব্যাস, আর কিছুই না। তো পরে কথা বলছি, আগে খেয়ে নিই, ঠিক আছে? সকালে চাউমিন বানিয়েছিলাম, তো ওটা আগে পেট পুজোটা করে নিই, তারপরে আবার পরে কথা হবে। এই হচ্ছে আজকে আমার খাবার, চাউমিন একটু সস দিয়ে বাদাম দিয়ে নিয়েছি। তো খেয়ে নিই, আর থাকতে পারছি না। তো বাবাই চলে এসছে স্কুল থেকে, এই যে থালা গ্লাসও নিয়ে এসছি, ভাত দেবো। চলো দেখি কি রান্না করেছি। তো এখানে দেখো ভাত, আর এই যে 2 বাটিতে ডাল করেছি, মসুরির ডাল। আর এখানে এই যে লাল শাক, দেখো 2 বাটি লাল শাক এইটুকু হয়ে গেছে। আর এটা হচ্ছে লাউয়ের খোসা আর একটু আলু দিয়ে ভাজা করেছি কুচিয়ে। আর এখানে দেখো কালকের চিকেন, ওই 4 পিস মতো না 2 পিস আলু রয়েছে আর কি। তো এটা আলাদাই তুলে রেখেছিলাম, তো এটাকেও গরম করে রেখে দিয়েছি। দেখি বাবাই খেলে খাবে, ও তো খাবেই, ও চিকেন পাগল। চলো ওকে ভাতটা দিয়ে দিই। যে পায়ে ব্যথায় কি করছে, এখনো ব্যথা আছে? 6 year পর্যন্ত ব্যথা থাকবে। বাবা,
6 ইয়ার্স পর্যন্ত নাকি ব্যথা থাকবে। চিকেন খাবে তো নাকি না খাবে না? খেও না, ঠিক আছে? আরে আর আমার তো যেন খিদেই পাচ্ছে না, কারণ সকালে তখন মানে এত খিদে পেয়েছে, দেখলে অনেকটা চাউমিন খেয়ে নিয়েছিলাম। তো সেই জন্য এখন আর আমার খিদেই পাচ্ছে না, জানি না ভাত খাবো কিনা। পেট যেন পুরো মানে মানে ফুল হয়ে রয়েছে। এই খেলেও অল্প এক মুঠ শুধু ডাল দিয়ে খেয়ে নেব, খেতেই ইচ্ছে করছে না এখন। মানে তখন এত খিদে পেয়েছিল, যতটুকু চাউমিন ছিল ওটা নিয়ে খেয়ে নিয়েছি, এখন আর ইচ্ছে করছে না। দেখি যদি মানে একদম না খেলে তো হবে না, খেলেও অল্প এক মুঠ খেয়ে নেব। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় একটা ফ্রেন্ড এসেছিলো, দেবযানী, ও এসেছিলো। তো ওর সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প আড্ডা হলো। 7টা সোয়া 7টা দিয়ে আবার চলে গেল। তো ছেলে নিয়ে এসেছিলো, তো বাবাইও পড়ার থেকে এসে দুজনে অনেকক্ষণ মিলে খেললো। তো একটু চাটা করে দিয়েছিলাম। তো এবার সন্ধ্যাবেলায় এই দেখো, এই ব্যাটটা কালকে কিনে নিয়ে এসেছি না, তো এটা নিয়ে বসেছি। আর আজকে কিন্তু অতটা মশাও নেই, কারণ অল আউট জ্বালিয়েছি, ঠিক আছে। তারপরে ওই মেলা থেকে যে ধূপকাঠি কিনে এনেছিলাম, তোমাদেরকে হয়তো দেখানো হয়নি, ওই যে খাদি মেলাটায় গেছিলাম, ওখান থেকে বেশ ধুনোর ধূপকাঠি পাওয়া যাচ্ছিলো। তো একটা বড় প্যাকেট কিনে নিয়েছিলাম, ওইটাতেও কিন্তু অনেকটা বেশ মানে উপকার দিচ্ছিল। তো ওটাও আজকে ঠাকুর দেওয়ার পরে, সন্ধ্যা ঠাকুর দেওয়ার পরে এই ঘরে এনে ধূপকাঠিটাকে জ্বালিয়ে দিয়েছিলাম। তারপরে আর যে কটা মশা আর কি রয়েছে ঘরে, এই ব্যাটটা দিয়ে পুরো আর কি মানে মেরে ফেলছিলাম। তো আজকে অনেকটাই মশা কম লাগছে না বাবা? নাহলে অন্যদিন বসা যায় না, পুরো মানে চারিদিক ধরে পুরো একদম ঝেঁকে ধরে। তো আজকে অনেকটাই মশা থেকে রেহাই আছে। রোজই এই প্রসেসটা করতে হবে, কারণ শুধু শুধু মশার কামড় খেয়ে লাভ নেই, কারণ বলা যায় না, ডেঙ্গু টেঙ্গু হয়ে যেতে পারে, এত মশা এত মশা। তো বেশ মশার ব্যবস্থাটা বেশ ভালোই নিয়েছি, কি বলো তোমরা? তো বাবাইকে এখন লিখতে দিয়েছি, কারণ এখন তো ছুটি দেওয়া যাবে না, নেক্সট উইক থেকেই কিন্তু ওদের এক্সাম চালু হয়ে যাবে। তো সেই জন্য ওকে লিখতে দিয়েছি, ও পড়াশোনা করুক। চলো আবার পরে কথা হবে তাহলে, ঠিক আছে? ওকে একটু পড়িয়ে নিই, আর যে কটা মশা থাকবে এটা দিয়ে ধুমধাম করে মেরে দেবো। আর কিন্তু আওয়াজ হয়, পট পট করে আওয়াজ হয়, তোমাদেরকে পারলে আমি দেখাবো, ঠিক আছে? আজকে যদিও এই রুমটাতে একদমই মশা নেই, ওই রুমে আছে, হ্যাঁ ওইদিকে তো আর অল আউট জ্বালানো হয়নি। তো যেই নতুন মেশিনটা এনেছি সেটাই কিন্তু জ্বালিয়ে দিয়েছি, পুরোনো মেশিনটা সত্যিই কাজ হচ্ছিল না। তো যাই হোক, ঠিক আছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, তো এদিকে খেলনা পাখির অবস্থা দেখো, দুজনে মিলে খেলেছে না। তো এবার এইগুলোকে গুছিয়ে রেখে দিই, এই ব্যাগটার মধ্যেই থাকে এই ব্লক টকগুলো, নাহলে তো হারিয়েই যায়, সেই কারণে। ছোট ছোট গাড়ি সব ভাঙা টাঙা, ভালো নেই সেরকম কিছু। একজন দেখো পড়তে বসেছে, তাও এই সমস্ত নিয়ে। কমপ্লিট হয়েছে, লেখা কমপ্লিট হয়েছে? তাড়াতাড়ি করো, কমপ্লিট করো। ঠিক আছে, কমপ্লিট করো, ওগুলো এখন দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, আগে লেখাটা কমপ্লিট করো। দুটো বাকি। দেখেছো কীরকমভাবে মশা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বেডরুমে চলে এসছে। আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। আর দেখলে ব্যাটটা দিয়ে কি সুন্দর পট পট করে মশা মানে মারা যাচ্ছে। আর তবুও তো আজকে অনেক মশা কম, যার কারণে মানে অতটাও দরকার হয়নি
মানে সন্ধ্যাবেলায় অল আউট জ্বালিয়ে নিয়েছি, ওই ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, প্লাস যে কটা উঠছে সে কটাকেই ওই ব্যাগ দিয়ে মেরে দিচ্ছি। ওই জন্য আজকে আর মানে বেশি মশা ছিল না। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সাউন্ড কমাবো ভাই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, তোমাদের যদি আর কোনো মানে কিছু জানা থাকে মশা তাড়ানোর ব্যাপারে অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে, ঠিক আছে? কারণ মশার থেকে পাগল হয়ে গেছি এই কয়দিন যেন। আজকে তবু একটু রেহাই হলো। তো চলো টাটা, বাই, গুড নাইট বলে দাও সবাইকে। বাই বাই। ফোন দেখায় ব্যস্ত এখন। চলো টাটা।